তো চলো আবারও লাগেজ সেট হয়ে গেছে। এবার লাগেজ সেটিংটা একটুখানি আমি অন্যরকম করেছি, কারণ আগের বার একটু প্রবলেম হচ্ছিল যে সেটিংয়ে করেছিলাম, এবার অন্যরকমভাবে করেছি, মানে টেন্টটা পেছন দিকে নিয়েছি আর তারপরে ব্যাগটা রেখেছি। তো যাই হোক, পুরো সেট আপ আমার কমপ্লিট। হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ, দুগ্গা দুগ্গা। চলো টাটা টাটা বাবা। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো আবারও আমি স্টার্ট করে দিলাম আমার অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। তো এর আগেও যারা ভিডিও দেখেছো তারা তো জানোই যে এই কনসেপ্টটা কি আছে, আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তো তাদেরকে জানিয়ে রাখি, আমি পুরো ইন্ডিয়ার 28টা রাজ্যে যাব, আর তাও আবার উইদাউট মানি। মানে আমি বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে বেরাইনি, মানে স্টার্ট যখন করেছিলাম তখন একটাও টাকা নিয়ে যাইনি। তো পুরো রাইডের খরচা যেটা আছে, মানে পেট্রোল থেকে শুরু করে থাকা খাওয়া সমস্ত জিনিস আমাকে রাস্তাতেই ম্যানেজ করতে হবে, বা কোনো রাস্তায় চলতে চলতে কোনো ফ্রিল্যান্সিং জব করে, বা কোনো স্পন্সরশিপ করে, বা কোলাবরেশন করে, যেভাবেই হোক ভাই। আর যদি তোমাদের কাছেও কোনো আইডিয়া থাকে যে রাস্তায় চলতে চলতে আমি কিভাবে এই রাইডের এক্সপেন্সেসগুলো ম্যানেজ করব, তো তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো, কারণ কিছু প্ল্যান তো আমি করে রেখেছি, সেই প্ল্যানগুলো সাকসেস হবে কিনা আদৌ আমি জানি না। তো যাই হোক, আপাতত আমি বিহার আর ঝাড়খণ্ড এই দুটো স্টেট আমি কভার করে চলে এসেছিলাম, মানে বাড়িতে আসতে হয়েছিল বাধ্য হয়ে, কারণ আমার কাছে ডিএসএলআর গিম্বেল এইসব ইকুইপমেন্টগুলো ছিল। আমি ভাবলাম যে না, এগুলোকে নিয়ে যেয়ে লাভ নেই, আমি বাড়িতে সেই জন্য রেখে দিলাম। আর কিছু জিনিস আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই জিনিসগুলো খুবই দরকার ছিল, না হলে খুব চাপ হয়ে যেত এই রাইডটা। তো সেগুলো আবার রিপ্যাকিং করে নিলাম, ব্যাস এইসব করেই বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনে। তো দেখো, বিহার ঝাড়খণ্ড যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি বিহারের সাইডটা আর ঢুকবো না, তো আমি রুটটা একটু চেঞ্জ করে নিলাম, মানে উড়িষ্যা হয়ে আমি সাউথের দিকে চলে যাব, সাউথ থেকে পুরোটা কভার করব। তো এই বিহার আর ঝাড়খণ্ডের যে সিরিজটা ছিল সেটা অলরেডি আমার আপলোড করা রয়েছে। দেখো, বেঙ্গলিতে আমি একটাই ভিডিও করতে পেরেছিলাম, তারপরে এই বাংলা আর হিন্দি দুটো ভিডিও একসাথে বানানোটা খুব চাপের হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ডিসাইড করি যে একটাই ভিডিও বানাবো, আর সেটা হিন্দিতে। তো পুরো সিরিজটা আমি হিন্দিতেই বানিয়েছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম না, আমার যে বাংলা অডিয়েন্স রয়েছে তাদেরকে কেন ছেড়ে দেবো। তো সেই জন্য আমি একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, আর এমন একটা প্ল্যান করলাম যে বাংলা হিন্দি দুটোই আমি করতে পারবো, আর সেটাতেও আমার খুব একটা অসুবিধা হবে না। আর সেটা হচ্ছে, একদিন আমি বাংলায় ভিডিও করব, একদিন আমি হিন্দিতে ভিডিও করব। তো এইভাবে বাংলা হিন্দি দুটোই আমার ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, সেসব দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলে তোমাদের টিউন থাকতে হবে, আর ডেইলি আপডেট পাওয়ার জন্য ইনস্টা আর ফেসবুকে ফলো করে রাখো। তো এখন আমি যাচ্ছি নিউ টাউনে। দেখো, আজকের প্ল্যানিংটা এরকম ছিল যে ফার্স্ট সকালবেলায় 7টার সময় আমি বিশ্ব বাংলাতে যাব, আর বিশ্ব বাংলার পরে টাটেল শটেলে যাব, তারপরে ওখান থেকে আমি আমার ডেস্টিনেশনে বেরিয়ে যাব। কিন্তু আমার হয়ে গেল লেট, তো আমার বাড়ি থেকে বেরাতেই প্রায় 8টা 15 বেজে গেছে, কারণ এই লাগেজ ফ্যাগেজ বাঁধা বাইকে, তো এটা খুব টাইম লেগে যায়। তো চলে এসছি টাটেল শটেল। তো এখানে চলছে স্টিকারিং, টপ বক্সের উপরটা পুরো ফাঁকা করে দিয়েছি স্টিকার লাগানোর জন্য। এই যে সাইডে আছে জায়গা, সাইডে জায়গা করা আছে সব, এই নিচে জায়গা আছে। তো গাইস ফাইনালি তুমি দেখতেই পাচ্ছ, এই পড়ে আস না। চলো, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বেরোবো, বেলগুড়ি এক্সপ্রেস ধরে বেরিয়ে যাবো। টাটা টাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, কতদূর যাবে? ডানলপ, উড়িষ্যা উড়িষ্যা উড়িষ্যা। তো চলো, টাটেল শটেলে একটা ছোট মিট আপ কমপ্লিট হয়ে গেল। তো প্রচুর লোকের সাথে দেখা হলো, তাদেরকে আমার এই কনসেপ্টটার ব্যাপারে বোঝালাম, তো সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তো যাই হোক, এখন টার্গেট হচ্ছে যাতে এই রাইডটা আমি কমপ্লিট করতে পারি। জয় মা কালী, জয় মা কালী।
কোলাঘাটটা জাস্ট ক্রস করলাম আর মানে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে। তো এখানে আমি দাঁড়িয়ে পড়লাম সেই জন্য, কারণ বেকার বৃষ্টিতে ভিজে লাভ নেই। আর আমি চাইছি না যে আবার রেনকোটগুলো পরবো, আবার ভিজে ভিজে যাব, তারপর মানে এটা হ্যাপাজার্ট হয়। যদি দেখি কিছুক্ষণ দাঁড়ায়, যদি বৃষ্টিটা না কমে তাহলে আমাকে বাধ্য হয়ে রেনকোটটা পরতেই হবে। তো দেখি, আর একটু বৃষ্টি মোটামুটি কমে গেছে, কিন্তু ওই পাশটা আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এখনও। এখন আমি আছি ডেবরাতে, তো এর থেকে বেশি আর যেতে পারলাম না, প্রচণ্ড বর্ষা হচ্ছিল। মানে 1 তো 2 ঘন্টা ওখানে ওয়েস্ট হলো। তারপর ডেবরা আসার আগে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমি কোনো রকম একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে এসে শেল্টার নিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে বেকার আর এগিয়ে গিয়ে লাভ নেই। মানে ভারত পেট্রোলিয়ামের ওখান থেকে বলল যে পিছনে এখানে জায়গা আছে, তো ওখানে তুমি টেন্ট লাগিয়ে আরামসে থাকতে পারো। তো এখন লাগেজ ফাগেজ নিয়ে সব আমি ওখানে যাচ্ছি। আর এই লাগেজ শিফটিং করা ওঠে বাবারে, আর অনেকটা ডিস্টেন্স, মানে ওখানে আমি থাকবো আর এখান থেকে আমাকে লাগেজ সব নিয়ে যেতে হচ্ছে বয়ে। বাকি লাগেজগুলো আমি শিফট করে দিয়েছি, এখন বাকি রয়েছে এই শাটেল ব্যাগগুলো। তো এই জায়গাটায় আজকে আমি টেন্ট লাগাবো। তো ভাবছি যে এখানটায় লাগাই, কারণ এখানটায় পুরোটা গার্ড আছে, বৃষ্টির জলও আসবে না, আর ওপরে যেহেতু ছাদ আছে কোনো অসুবিধা নেই, আমি আরামসে এখানে টেন্ট লাগাতে পারবো। ওই দিকটাও লাগানো যেত, কিন্তু আমি দেখলাম যেহেতু এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তো সেই জন্য টেন্ট আমি এখানে সেট করব। তো চলো, এখানে আমার টেন্ট আমি সেট করে দিলাম। টেন্ট লাগিয়েছি, তার আশপাশটা দেখো কলাবন, আর আমি পুরো ভিজে একাকার। তো চলো এবার সমস্ত লাগেজগুলোকে এবার আমি টেন্টের মধ্যে নিয়ে নেবো, কারণ বাইরে রাখাটা ঠিক হবে না। এখানে কুকুর ঘোরাঘুরি করছে, মানে ওটার উপরে তো বসেও পড়তে পারে, মানে নিজের মনে করে আগের দিনের মতো ছিঁড়েও ফেলতে পারে, যেরকম আগের বার রেইন কভারটা ছিঁড়ে ফেলেছিল। তো যাই হোক, আমি সেফটির জন্য এগুলোকে সব ভেতরে করে দেবো। তো জামা কাপড়গুলো কিছুটা ভিজে গেছিলো, তো সেগুলোকে আমি শুকাতে দিয়ে দিলাম, জোগাড় লাগিয়ে বাঞ্জি কটগুলো লাগিয়ে এখানে সেট করে দিলাম। তো এবার যাই, গিয়ে একটু জল ভরে নিয়ে আসি। মানে জলের ঝঞ্ঝাটটা মিটে গেলে আর এখানে সেরকম কোনো চাপ নেই, শুধু মশাটা একটু বেশি। তো চলো, আমার জল আনা কমপ্লিট। আর আজকে না মারাত্মক গরম পড়েছে, মানে বর্ষা যত হচ্ছে মানে তত যেন গরমটা আরও বাড়ছে। মানে বর্ষা হলে রীতিমতো গরমটা কমার কথা, কিন্তু এখানে উল্টো মানে বেড়ে যাচ্ছে। তো এখানে লাইট আপ করে দিলাম, এই যে আমার লাইট, আর পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট, মানে চার্জ ফার্জ দিতে কোনো ঝামেলা হবে না আমার। তো রান্নার ইকুইপমেন্টগুলো আমি বার করে নিলাম, তো এখন একটু চা বিস্কুট খাবো। তো চলো, চায়ের জল আমি বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাকুক। আর এখানে আমার কুলারটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল ভাই, আর পারছিলাম না। চাটা খাই, তারপর ভিডিও এডিটিং নিয়ে বসবো। মোটামুটি রাতেই আমি এডিট ফেডিট করে একদম শিডিউল করে দেবো, কোনো চাপ হবে না। আর কালকের ভিডিওটা আবার করব আমি হিন্দিতে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই সবার প্রথম দিই। মানে কোথায় আছি, কোথায় যাচ্ছি, তো এইসব আপডেটগুলো ওখানে পেয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো, এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।